ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ঘিরে ব্যাপক বিক্ষোভ। রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর সরকারি হস্তক্ষেপের অভিযোগ। মিয়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ সহায়তা কমিয়েছে জান্তা সরকার। অভিযোগ জাতিসংঘের। ক্ষতিগ্রস্তদের পাশে চীন, জাপান। চলছে উদ্ধার কাজ। এবং ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2 দিনে $5 লাখ কোটি মূলধন হারিয়েছে মার্কিন পুঁজিবাজার। করোনার পর সর্বনিম্ন জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ এ হামলায় নিহত কমপক্ষে 16, আহত অন্তত 17। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সম্পর্কে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনের দাবি, শান্তি চুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তারা। চলমান উত্তেজনার মধ্যেই রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন, ট্রাম্প প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করেছে এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্পষ্ট করেছেন, যুদ্ধবন্ধের বল এখন রাশিয়ার কোর্টে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধবন্ধে তার দেশ কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, বরঞ্চ রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালানো উচিত বলে মনে করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দুর্নীতির অভিযোগে দণ্ডিত ফরাসি রাজনীতিবিদ লে পেনের পাশে মার্কিন প্রেসিডেন্ট। রায়কে প্রতিপক্ষ দমনের কৌশল আখ্যা। ইউরোপের বামপন্থীদেরও নিলেন এক হাত। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ঘিরে বিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভের সুর। ওয়াকফ বিল মানি না, এমন স্লোগানে গর্জে উঠেছেন প্রতিবাদকারীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা। পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেন বিক্ষোভকারীরা। এই বিল আমরা কোনোভাবেই মানি না। তারা আমাদের পূর্বপুরুষদের জমি কেড়ে নিতে চাইছে। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সবকিছুর ওপরই এখন নজর। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের টার্গেট করে আসছে। ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়। আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের দান করা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে। বর্তমানে ভারতে প্রায় 9 লাখ একর ওয়াকফ জমি রয়েছে। এই জমির ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিলটির মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াকফ আইনে পরিবর্তন এনে বলা হচ্ছে এটি নাকি গরিবদের উন্নয়নের জন্য, কিন্তু সংসদে তো কোথাও মুসলমানদের জন্য বাড়ি, পেনশন, শিক্ষা প্রতিষ্ঠান বা লোনের কথা বলা হয়নি। তাহলে উন্নয়ন কোথায়? আসলে এই বিল শুধুই আমাদের অধিকার কাড়ার জন্য তৈরি করা হয়েছে। বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই কার্যকর হবে নতুন আইন। তবে তার আগেই রাজপথে নেমেছে মুসলিম সম্প্রদায়। সরকারকে কড়া বার্তা দিয়ে তারা বলছেন, ধর্মীয় অধিকার রক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিয়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জান্তা সরকারের বিরুদ্ধে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জানায়, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা সীমিত করে দেওয়া হচ্ছে। 28 মার্চের ভয়াবহ ভূমিকম্পের পরও অন্তত 53টি হামলার অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যে 16টি হামলা হয়েছে 2 এপ্রিলের অস্ত্রবিরতির ঘোষণার পর। এদিকে নিজ দেশে জান্তা সেনারা পর্যাপ্ত সহায়তা না দিলেও ক্ষতিগ্রস্তদের সেবায় এগিয়ে এসেছে চীন ও জাপান। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি অস্থায়ী হাসপাতালে আহতদের সেবা দিয়ে যাচ্ছে টোকিও ও বেইজিং এর উদ্ধারকর্মীরা। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপে টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার। 2 দিনে $5 লাখ কোটি মূলধন হারিয়েছে মার্কিন শেয়ার বাজার। করোনার পর প্রথমবার 3টি প্রধান সূচকই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন দেখেছে।
বিনিয়োগকারীদের সংখ্যা ট্রাম্পের নীতি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। 2021 সালের পর প্রথমবার সর্বনিম্ন জ্বালানি তেলের দাম। তবে শক্তিশালী মুদ্রাগুলোর বিপরীতে ঘুরে দাঁড়িয়েছে ডলারের মান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় দেশটির পুঁজিবাজারে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। করোনা মহামারীর পরে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামে নতুন শুল্ক হার ঘোষণার পরদিন 3 এপ্রিল। পতনের ধারা অব্যাহত ছিল শুক্রবারও। দুদিনে দেশটির শেয়ার বাজার $5 লাখ কোটি বাজার মূলধন হারিয়েছে। অথচ 2022 সালের মার্চে করোনার সময় 2 দিনের পরিমাণ ছিল $3,30,000 কোটি। উদ্বেগে বাজার ছেড়ে যাচ্ছেন অনেক বিনিয়োগকারী। এতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন হওয়া ন্যাসড্যাকের সূচক পড়েছে প্রায় 23 পয়েন্ট। এদিকে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 2231 পয়েন্ট বা 5.5% কমে 38,314.86 পয়েন্টে দাঁড়িয়েছে। S&P 500 সূচক প্রায় 6% কমে হয়েছে 5,074.8 পয়েন্টে। আর ন্যাসড্যাক কম্পোজিট 982.82 পয়েন্ট বা 5.82% কমে হয়েছে 15,587.79 পয়েন্ট। এদিকে প্যান ইউরোপীয় STOXX সূচক 5.1% পড়েছে, যা করোনাকালীন দৈনিক পতনের চেয়ে বেশি। এদিকে মার্কিন পণ্যের ওপর চীনের পাল্টা 34% অতিরিক্ত শুল্ক আরোপ পরিস্থিতি আরও জটিল করেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দুর্নীতির অভিযোগে দণ্ডিত ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মারিন লো পেনের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল বলে আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি ইউরোপের বামপন্থী নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ট্রাম্প। তার এই মন্তব্য ঘিরে ইউরোপের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি ফ্রান্সের আদালত কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মারিন লে পেনকে ইউরোপীয় ইউনিয়নের দেয়া তহবিল আত্মসাতের দায়ে 5 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। রায় ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে লে পেনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি ইউরোপের বামপন্থী নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। ট্রাম্পের মন্তব্য ও লেপেনের সাজায় ইউরোপের ডানপন্থী রাজনীতির ভবিষ্যৎ ও স্বাধীন মত প্রকাশের সীমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন লেপেন, কিন্তু দুর্নীতির দায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় দেশটির রাজনৈতিক আঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি দফতর থেকে পদত্যাগ করলেও ইলন মাস্ক ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন, এমনটা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে মাস্কের। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী মাস্ককে সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই শুরু করেন তিনি। এমনকি দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত হইচই তুলে দিয়েছিল বিশ্বব্যাপী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও 75 দিন পেছালেন ট্রাম্প। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হচ্ছে না অ্যাপ। মালিকানার জন্য নতুন মার্কিন প্রতিষ্ঠানের খোঁজ। পেরুর উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে এই নদীর পানির প্রবাহ 622 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে পৌঁছায়। পানি ঢুকে পড়ে এলাকার ঘরবাড়িতে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। পেরুর সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বাসিন্দাকে। 3 সপ্তাহ আগে ইকুয়েডরে টানা বৃষ্টিপাতের কারণে একই এলাকায় বন্যা দেখা দিয়েছিল। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে কাদামাটি ও পাথরের নিচে চাপা পড়ে একটি ভ্যান ও পিকআপ ট্রাক।
ভ্যানে একই পরিবারের 7 জন এবং পিকআপে 3 ব্যবসায়ী ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে কাঁদামাটি সরিয়ে গাড়ি দুটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও 75 দিনের জন্য পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত টিকটক বন্ধ হচ্ছে না। 2024 সালের এপ্রিলে পাশ হওয়া এক আইনে টিকটককে 9 মাস সময় দেওয়া হচ্ছিল চীনা মালিকানার বাইরে যেতে, নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সময় বাড়ালেন 75 দিন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান যে তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে, তবে এখনও কিছু অনুমোদন বাকি। তিনি আরও বলেন যে হোয়াইট হাউস চায় না টিকটক অন্ধকারে চলে যাক, তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের উপর 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনাধীন পরিকল্পনায় বাইটড্যান্সের অচীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন। মূল লক্ষ্য নতুন এই মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা 20% নিচে নামিয়ে আনা, যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন বলছে এই চুক্তিতে ব্ল্যাকস্টোন ও ওরাকলের পাশাপাশি প্রযুক্তি খাতে প্রভাবশালী আরও বিনিয়োগকারী অংশ নিতে পারে, যদিও এখনও কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না, অথচ তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মনোজ কুমার আর নেই। 87 বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাসভবনে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমার বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহল। স্বাধীনতা পরবর্তী ভারতীয় সমাজে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়া এই চলচ্চিত্রকারকে স্মরণ করছে পুরো ভারত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ঘিরে ব্যাপক বিক্ষোভ। রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর সরকারি হস্তক্ষেপের অভিযোগ। এবং মিয়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ সহায়তা কমিয়েছে জান্তা সরকার। অভিযোগ জাতিসংঘের। ক্ষতিগ্রস্তদের পাশে চীন জাপান, চলছে উদ্ধার কাজ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।